জেলে থেকেও দাদাগিরি জয়ন্ত সিং এর ফের জয়ন্তের অনুগামীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ। রীতিমতো ফেসবুক লাইভ করে হুমকির অভিযোগ জয়ন্ত সিং এর অনুগামীর বিরুদ্ধে এবং এলাকায় যুবক সায়নদীপ পাজাও তার মাকে মারধরের অভিযোগ উঠছে। গত বছরই গ্রেপ্তার হয় জয়ন্ত সিং ও তার অনুগামীরা এবং সেই মামলা এখনো বিচারাধীন রয়েছে। 7 জনের মধ্যে 4 জন জামিন পেয়েছে এবং সাক্ষীদের হুমকি এমনকি প্রাণনাশের হুমকির অভিযোগ উঠে আসছে। তোর ঘরে ঢুকবো, তোকে মারবো এবং তুই কিছু করতে পারবি না। কেন বলতো? তোকে একটা কথা বলছি, আমরা তোদের মতো দোগলা না। যেদিনকে সময় মিলবে বাড়ি থেকে বার করে মারবো, বাড়ি থেকে বার করে তোর ঘরে ঢুকবো। আমার নামে সুশোভন সরকেল 8 নম্বর ওয়ার্ড কমপ্লেন করছে। একা বলছি, একা বলছি, একা, কারোর দমে বলছি না, একা বলছি। কেন বলতো? আমরা না আমাদের দাদার থেকে একটা শিক্ষা নিয়েছি, আমার দাদার থেকে নিয়েছি, বুঝলি? এই স্পিকারে মাথা দেখছি, মাথা, এই মাথায় একটা শিক্ষা আছে। আমার নামে সুশোভন সরকেল 8 নম্বর ওয়ার্ড কমপ্লেন করছে। একা বলছি, একা বলছি, একা, কারোর দমে বলছি না, একা বলছি। কেন বলতো? আমরা শুধু আমাদের পরিবার নয়, আমাদের এই কেসে যারা জুড়ে আছে, যারা উইটনেস, তারা সবাই আতঙ্কিত। কি করে এই কেসটা চলবে বলুন না? যদি উইটনেস সঠিক বিচার কোথা থেকে পাবো? সবাইকে আপনি এই বলছেন, এটা তো ফেসবুকে কদিন আগে 29শে এপ্রিল আমার বৌদির উইটনেস ছিল। সেদিন এজলাসের বাইরে ফার্স্টটাকে কোর্টটা যখন কেস চলছে, কেসের এজলাসের জাজ বন্ধ করে দিয়েছিল। বাইরে এত এরা আমাকে ধমকি দিল, জয়ন্ত সিং এর ভাই পিয়ান সিং, যে তোর চোখ উবড়ে নেবো, হাত পা কেটে ফেলে দেবো। আর একজন আছে এদের সঙ্গে ছোটু, সে আবার বলছে তেরকো জিন্দা গাড় দুঙ্গা। এটা কোথায় আছি আমরা দাদা? আমরা পুরোপুরি আতঙ্কিত। আমরা আছি এই কেসের সঙ্গে যারা জুড়ে আছে তারাই আতঙ্কিত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, জয়ন্ত সিং এর অনুগামীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ উঠছে, যে ভাইরাল ভিডিও আমরা দেখতে পাচ্ছি, একেবারে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে সেই ভিডিওতে। একদমই ঠিক তাই অর্পিতা। দেখো কত বড় শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার জন্য কত বড় ক্ষমতা থাকে, যেটা কি লাইভ ভিডিও করে প্রকাশ্যে বলছে যে বাড়ির থেকে বার করে টেনে হিচড়ে মারবো, এবং এর সাথে আরো সে পরিষ্কার বলছে যে কোনো নেতা, কোনো পুলিশ কিছু করতে পারবে না। বেশ কয়েকদিন আগে এই ঘটনায় সাক্ষী দেওয়ার সময় ব্যারাকপুর আদালতের মধ্যেও এই জয়ন্ত সিং এর অনুগামীরা রীতিমতো সাক্ষীদের ভয় এবং হুমকি দেয় এবং চোখ উপড়ে নেবো বলে আসানিও দেয়। এবং তারপরেই গত 2 দিন আগে এই ফেসবুক লাইভ করে জয়ন্ত সিং এর সাক্ষীর মূল অভিযুক্ত যে জয়ন্ত সিং তার ছায়া সঙ্গী সুশোভন সরকেল এই লাইভ ভিডিও করে। যদিও বা এই লাইভ ভিডিও যখন ভাইরাল হয়ে যায়, তারপরই পাজা পরিবারের পক্ষ থেকে বেলগড়িয়া থানা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করা হয়। তাও 48 ঘন্টা হয়ে গেল, তারপরও এখন পর্যন্ত অভিযুক্ত যে লাইভ ভিডিও করেছে সুদীপ সরকেল এবং ছোট্টু আরো আরেকজন যে রয়েছে, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ কি বলছে? হ্যাঁ অর্পিতা, পুলিশ কি বলছে? দেখো এই মুহূর্তে পুলিশ বিষয়টি দেখছি বলেই শুধু আশ্বস্ত করেছে পাজা পরিবারকে, এবং এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এরা যেহেতু শাসক দলের খুব ঘনিষ্ঠ হওয়া জরুরি কি পুলিশের কোথাও বাধ্যবাধকতার মধ্যে পড়ে রয়েছে, এটাই কিন্তু এলাকার সাধারণ মানুষদের একটাই বক্তব্য। ওই আরিয়াদ ও পাজা পরিবারের পাশে থাকা সমস্ত এলাকাবাসীদের একটাই বক্তব্য, এই চাঁদতলা স্পোর্টিং ক্লাবে দিনের পর দিন অন্যায় অরাজকতা চলছে, তারই তারা প্রতিবাদ করেছিল। তার পরিবর্তে এই পাজা পরিবার আক্রান্ত হতে হয়েছিল 1 বছর আগে, গত জুলাই মাসের প্রথম সপ্তাহে। তারপরে আজ 1 বছর হতে চললো। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল তাদেরকে এখন ওই মামলা প্রত্যাহার করার জন্য, সাক্ষী না দেওয়ার জন্য দিনের পর দিন এলাকায় এসে বাইক বাহিনী হুমকি দিচ্ছে। এত বড় দুঃসাহস তারা ব্যারাকপুর আদালতে পর্যন্ত পৌঁছে যাচ্ছে। সাক্ষী যেদিন থাকছে, সাক্ষী দেওয়া যাতে ব্যারাকপুর আদালতে প্রবেশ না করতে হবে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, চোখ উপড়ে নেওয়া হবে, এই রকমও মারাত্মক অভিযোগ করছে পাজা পরিবার। এতেই বোঝা যাচ্ছে তাদের মাথার ওপর কোন নেতা বা মন্ত্রী। যদিও বা আমরা গত বছর লাইভ ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এই জয়ন্ত সিং এবং তার সাক্ষীরা তৃণমূলের ওই অঞ্চলের ঘনিষ্ঠ নেতা
এবং মদন মিত্র এবং ওই অঞ্চলের চেয়ারম্যান গোপাল সাহা সমেত অনেক নেতাদের সাথে এদের ঘনিষ্ঠ ছবি আমরা দেখিয়েছিলাম। যদিও বা সেই সময় নেতারা বলেছিল আমরা মঞ্চে বা বিভিন্ন অনুষ্ঠানে যাই, কে কার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে এটা আমাদের পক্ষে জানা সম্ভব না, এই বলে এড়িয়ে গেছিল গত বছর এলাকার বিধায়ক, প্রাক্তন মন্ত্রী মদন মিত্র এবং এরা গোপাল সাহা, কামারহাটি পৌরসভার পৌর প্রধান অর্পিতা। বেশ, নজর রাখো মিন্টু, আপাতত ধন্যবাদ।